मैडम इसके ये दुपट्टा हटाओ, हटाओ इसका दुपट्टा तुरंत लेके। কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা, কিন্তু চুরি করা তো আর যার তার কাজ নয়, কারণ চুরি করতে যেমন লাগে সাহস তেমনই লাগে বুদ্ধিও। তবে আজকের ভিডিওতে যাদের দেখবেন তাদের সাহস আর বুদ্ধি এ দুটোর কোনোটাই ছিল না। তো চলুন দেখে নেওয়া যাক ক্যামেরায় ধরা পড়া সেই সব অবিশ্বাস্য বেকুব চোরেদের কাণ্ড। প্রথমে এখানে দেখুন ভারতের উত্তরপ্রদেশের একটি মোবাইল শপের সিসিটিভি ফুটেজ এটি, যা দেখার পর আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। 9 মার্চ 2026 সাল, যেখানে প্রতিদিনকার মতোই কাস্টমার আসছিল আর স্বাভাবিকভাবেই বেচা বিক্রি চলছিল, কিন্তু তখনই সেখানে বাইক নিয়ে এসে এন্ট্রি নেয় এই 3 চোর মশাই। আর এসেই তারা একে একে দোকানে ঢুকে সবকিছু লুট করার উদ্দেশ্যে। কিন্তু চালাক সেই দোকানদার তাদের আগমন টের পেয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায়, আর বাহিরে এসে দোকানে ঝাঁপ লাগিয়ে বেচারা চোর বাবাজিদের সেখানেই আটকে ফেলে। এইদিকে শত চেষ্টা করেও তারা সেখান থেকে বের হতে পারে না। তবে এক পর্যায়ে আশেপাশের দোকানদার আর অন্য লোকজন সহ সেই দোকানে ছাপ খোলে। তারপর প্রথমে বেচারা চোর ভাইজানদের একেবারে উত্তম মধ্যম দিয়ে জামাই আদর করা হয়। এরপর মনে হয় না তারা আর কখনো চুরির নাম মুখে আনবে। অন্যদিকে এখানে দেখুন এই 2 চোরকে ধরে গানের তালে তাল মিলিয়ে নাচিয়েছে এলাকাবাসী। তাও আবার কেউ কিছু না করে এক চোরকে দিয়ে অন্য চোরকে উত্তম মধ্যম দেওয়ানো হয়। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই যেন হাসির রোল পড়ে যায়। মূলত নরসিংদী সদর উপজেলার একটি দোকানে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করতে আসেন এই চোর ভাইজানরা, কিন্তু চুরির মাঝপথে দোকানের হাতে খেয়ে যান একেবারে হাতে নাতে ধরা। ব্যাস তারপর আর কি, শাস্তি স্বরূপ গণধোলাই না দিয়ে একেবারে নাচিয়ে গাইয়ে শায়েস্তা করা হয় তাদের। মসজিদ এমন এক পবিত্র স্থান যেখানে মানুষ আসে নামাজ পড়ে নিজের আত্মা পরিশুদ্ধ করতে, কিন্তু এই মশাই আসেন অভিনব স্টাইলে চুরি করে নিজের পকেট ভারী করতে। প্রথমে সে মসজিদে প্রবেশ করে এবং এদিক ওদিক দেখে নামাজ না পড়েই একজনের পাশে গিয়ে শুয়ে পড়ে, এবং মেঝেতে শোয়া মাত্রই সে নিজের চুরির মিশনে নামে আর মুহূর্তেই কায়দা করে সবকিছু হাতিয়ে নেয়। আর এই চোর বাবাজি তো সবকিছুই ছাড়িয়ে গেছেন, মানে প্রতিবেশীর কাছের আম চুরি করে খেতে একেবারে সবার চোখের আড়ালে ঘরের চালের উপর গিয়ে বসেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটে তা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত নন। চুরি এমন এক পেশা হয়ে দাঁড়িয়েছে যা এখন কম বেশি সবাই করে, তাও আবার এমন বুদ্ধি খাটিয়ে যা আপনি ধরতেও পারবেন না। তেমনই এই পুচকে চোর মশাইদের দেখুন। সারা দেশে চলছে তেল এবং গ্যাসের সংকট, তাই তো ভদ্রবেশী এই চোরমশাই নেমেছেন গ্যাস চুরির মিশনে। প্রথমে সে একটি গ্যাস নামিয়ে কাস্টমার সেজে দোকানদারের সাথে কথা বলতে থাকে,
আর বারবার জনাব চরম চরম করতে থাকেন মোক্ষম সুযোগের অপেক্ষায়। তখন সে দোকানদারকে বলে গ্যাস নেওয়ার জন্য একটি গাড়ি ডেকে আনতে যায়। আর এই সুযোগে বাবাজি সিলিন্ডারটি চুরি করে সেখান থেকে চম্পট মারে। বেকারত্বের এই যুগে দিন দুপুরেও চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। তেমনই এক চোখ ধাঁধানো ঘটনা ঘটে ভারতের কর্ণাটকায় বয়স্ক এই মহিলার সাথে, যেখানে এক ছিনতাইকারী মহিলাটিকে তার টার্গেট বানায় আর মুহূর্তেই গলা থেকে চেন ছিনতাই করে পালিয়ে যায়। বর্তমানে এই যুগের সাথে তাল মিলিয়ে চুরিতে পিছিয়ে নেই অবলা প্রাণীরাও। কেন বলছি তা এখানে দেখুন। এই ব্যক্তি গাড়ি থেকে খাবার নামিয়ে যায় ড্রাইভারকে ভাড়া দিতে, আর তখনই সেই খাবারে নজর দেয় এই কুকুর ভাইজান। ব্যাস মুহূর্তেই খাবার চুরি করে মশাই সেখান থেকে কেটে পড়েন। এইদিকে এই জনাব খাবার দেখতে না পেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকে। পরবর্তীতে সেই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে দেখা মিলে এমন কাণ্ডের। ইন্দোনেশিয়ার একটি মসজিদের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে এই চোর বাবাজি আসেন নামাজের নামে মসজিদের দান বাক্স চুরি করতে। তবে বেকুবে এই চোর বাবাজির পুরো চুরির কাণ্ড রেকর্ড হয়ে যায় সেখানে থাকা সিসি ক্যামেরায়। পরবর্তীতে মশাইকে সেই সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে এই চূর্ণী দিদিকে দেখুন। দিদি মূলত এই বাসার কাজের মেয়ে। তাকে ছুটি দিয়ে এই বাসার মালকিন যায় তার গ্রামের বাড়ি, কিন্তু সে এই সুযোগে নকল চাবি দিয়ে ঢুকে পড়ে বাসার ভিতর। আর তার সিসিটিভি ক্যামেরায় দেখে মালকিন এসে হাজির হয় তাকে হাতে নাতে ধরতে। এই যে মহিলা চোর, বাবা তুমি কি আবার চুল আসছাও? চুল আসছে তোকে? এই যে চোর চোর ভাই চোর। হ্যাঁ গোসল করবো মানে এই ভিতরে ঢোক, ভিতরে যা। কি কিনিছস? কি কিনিছস? জামা খুলস কে? জামা খুলবি না। চুরিবিদ্যা অর্জন না করেই কেউ যদি চুরিতে নেমে পড়ে তাহলে তার সাথে তো এমনটাই ঘটবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।